ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন যেন সাক্ষাৎ মৃত্যুপুরী। প্রায় প্রতিদিনই বোমার শব্দে ঘুম ভাঙে গাজার কোনো না কোনো এলাকার বাসিন্দাদের। এখন ইসরায়েলি বর্বরতার লক্ষ্যবস্তু রাফা। একদিনে রাফা ও গাজা সিটিতে ইসরায়েলি বোমায় নারী ও শিশু সহ প্রাণ গেছে ২৭ ফিলিস্তিনির, যার মধ্যে আছে আবু তালহা পরিবারের ৯ সদস্য, আছে ৩ বছরের এক শিশু। আর গাজা সিটিতে প্রাণ গেছে আরও ৭ ফিলিস্তিনির। গেল ৭ মাসে গাজায় ফেলা হয়েছে লাখখানিক বোমা। গাজায় এ মুহূর্তে আনুমানিক ৩,৭০,০০,০০০ ধ্বংসস্তূপের আবর্জনা রয়েছে। ভবনগুলির ধ্বংসাবশেষ পরিষ্কার করতে প্রতিদিন ১০০টি করে ট্রাক কাজ করলেও এগুলো সরাতে ১৪ বছর লাগবে। জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সহায়তা সংস্থা UNRW বলছে, খান ইউনিসে স্থল অভিযানে তাদের একটি আশ্রয়কেন্দ্র গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী, যেখানে ঠাঁই নিয়েছিল গৃহহীন অন্তত ১০,০০০ ফিলিস্তিনি। তীব্র দাবদাহের মধ্যে তাঁবুতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা আছেন সীমাহীন কষ্টে। এদিকে হামাস ইসরায়েল বন্দি বিনিময়ের শর্ত নিয়ে ফোনে বাইডেনের সঙ্গে কথা বলেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আলোচনায় ছিল রাফা স্থল অভিযানের প্রসঙ্গ। ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ গাজায় যুদ্ধ অব্যাহত রাখার পরিকল্পনার অনুমোদন দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মতি দিলে ভেঙে পড়বে নেতানিয়াহু সরকার। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।